আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি, কারণ গতকাল থেকেই কিন্তু বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ, মানে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর কি। তো বৃষ্টিতে যে পানিগুলো আমি বালতি রেখা দিয়েছিলাম এইখানে, তো এই বালতিগুলো কিন্তু বইরা গেছে। তো চিন্তা করলাম পানিগুলো আমি সুন্দর মতো যে ড্রামে আছে ড্রামে আমি রেখা দিই, কারণ এই বৃষ্টির পানিগুলো কিন্তু অনেক কাজে লাগে। আর কিছুদিন পরে কিন্তু আর বৃষ্টি আসবে না, তো বৃষ্টি আস্তে আস্তে কিন্তু আরও অনেক মানে সময় লাগবে, যেহেতু যখন গরমকাল মানে আসবে তখন ভাত রান্না করলে না ভাতগুলো নষ্ট হয়ে যায়। ভাত রান্না করলে ভাতগুলো নষ্ট হয়ে যায়, তো পানিগুলো যদি রাইখা দেয় তো এই পানিগুলো দিয়ে ভাত রান্না করলে ভাতগুলো মানে ভাত ভালো থাকে আর একদম সাদা সুন্দর হয় আর কি, সুন্দর থাকে। ডাল তারপরে কিন্তু তরকারির মাঝেও পানি দিলে অনেক সুন্দর হয়, বিশেষ করে ডাল আর ভাতের মধ্যেই পানিটা বেশি লাগে। তো এই পানিগুলো কিন্তু এই জন্য আমি কিন্তু ড্রামের ভিতরে রাইখে মানে সংগ্রহ করে রাখতেছি, মানে কাজে যেরকম ভবিষ্যতের জন্য আর কি, ভবিষ্যতে যেরকম কাজে দেয় এরকম। তো পানিগুলো সুন্দর মতো আমি রাইখা ড্রামে রাইখা, অনেকগুলো ড্রাম কিন্তু এখানে বড় বড় ড্রাম ভরছে, তো পানিগুলো রাইখা তারপরে কিন্তু আমি কিছু থালাবাটি ছিল ওইগুলোই ধুইয়া তার পরিষ্কার করে এখন রান্না করে চলে আসছি, যেহেতু সকালে নাস্তা বানাবো। তো নাস্তা বানানোর জন্য তো এখানে আমি সকালে নাস্তা বানাবো রুটি, বেশিরভাগ সময় কিন্তু রুটিটা বানানো হয়। তো রুটিটা বানাইয়ে নিব সকালে নাস্তার জন্য। তো রুটি, তারপরে বাচ্চাদের জন্য কিছু পরোটা বানাইবো, কারণ বাচ্চারা কিন্তু রুটিটা খাইতে চায় না, এই জন্য পরোটা বানাই নিব। তো রুটির সাথে কিন্তু আমি ডিমটা বাজি করে নিব। এখনও কিন্তু উপরে যে মুরগিগুলো আছে ওই মুরগিগুলোকে কিন্তু এখনও খাবার দেওয়া হয়নি, যেহেতু বৃষ্টি দেখে সকালবেলা যাওয়া হয়নি আর কি। তো চিন্তা করলাম একবারে কইরেই মানে সকালে নাস্তাটা বানাইয়ে তারপরে যাই ওইগুলোকে আদার পানি দিয়ে পাখিগুলোকে কিন্তু দেওয়া হয়েছে। পাখি যেইগুলো মানে যেই কয়টা আছে আর কি ওই কয়টাকে কিন্তু খাবার তারপরে পানি সব করে মানে দেওয়া হয়েছে। তো বৃষ্টির কারণে উপরে যাওয়া হয় নাই, কারণ অনেক বৃষ্টি নামতেছে জোরে, এই জন্য আর কি যাওয়া হয় নাই। তো চিন্তা করলাম নাস্তাটা বানাই তারপরে আমি উপরে যাব, উপরে গিয়ে তারপরে আমি মুরগিগুলোকে আদার পানি দিব। তো অনেকে কিন্তু বলছিলাম যে ওকে একটু যাওয়ার জন্য, যে একটু মুরগিগুলোকে আদার পানি দেওয়ার জন্য, সে বলছিল যাবে। তো এখন গেছে নাকি তাও জানি না, দেখতে হবে গিয়ে যে গেছে নাকি। তো মুরগিগুলোরে আদার পানি দেওয়া হইতেছে, তো খাবার দিতেছে মুরগিদিকে। তো বাহিরে অনেক বৃষ্টি, আমি তার ভিতরে ঢুকতে পারতাম না, এই জন্য আর কি রনক দিতেছে। পানি আছে, পানি কি ফালাই দিবি? আচ্ছা, খাবার ধন্য পাত্র, এই পাত্র দিতে এটা ধন লাগতো না, এটা ফটোটা ধন লাগতো না। খারো এই তো মুরগিগুলো আদার খাইতেছে। তো বাইরে কিন্তু অনেক বৃষ্টি, যে গাছটা উঠাই দিয়েছিলাম মিষ্টি কুমড়া গাছটা, তা দেখেন মিষ্টি কুমড়া গাছটা কিন্তু মাশাআল্লাহ আমার ছাদের উপর উঠে গেছে। এই তো আর একটু উঠলে তারপরে আমি কিছু দিয়ে দিব, হয়তো টাল দিয়ে দিব আর কি, না তো কিছু জাটা ফালাই দিব। একদম নিচ থেকে কিন্তু সুন্দর মতন মাশাআল্লাহ উপরে উঠে গেছে দেখেন। আর বাহিরে কি পরিমাণ বৃষ্টি, অনেক বৃষ্টি বাহিরে। কি খাইতে মনে চায় বলেন তো? খিচুড়ি বর্তা এইসব কিন্তু খাইতে ইচ্ছা করে। তো দুপুরে আজকে দেখি কি করা যায়। কত বৃষ্টি, মানে 2 দিন ধরে রাত্রে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। May lauda paro. Batu ya gal itu bale mainse.
হ্যাঁ তাই বাসতে দেখি এইখানে কিন্তু আমি যে অনেকগুলা যে পাতাগুলো উঠাইছি শাকগুলো উঠানোর পরে কিন্তু আর অনেকগুলো কাপড় চোপড় আমি ধুইছি। এই সব কাজ কিন্তু আর ভিডিও করা সম্ভব না বা ক্যামেরার মাধ্যমে আনা সম্ভব না। তো এই কাজগুলো সব করে, কারণ আমাদের যাদের ছোট ছোট বাচ্চা থাকে ঘরে তাদের কিন্তু এরকম কাপড় চোপড় মানে প্রতিনিয়ত কিন্তু ধুইতে হয়। তো অনেকগুলোই বৃষ্টির মধ্যে কিন্তু কাপড়গুলো ধুইছে, যেহেতু অনেক ময়লা হয়েছে আর কি। তো গতকালকে রাত্রে কিন্তু আইপ মাদ্রাসা থেকে আসার সময় কিন্তু পিছলা খায় পড়ে গেছে, ওই কাপড়গুলো ছিল। তো সবগুলো কাপড় একসাথে ধুয়ে তারপরে কিন্তু আমি মানে রান্নাঘরে চলে আসছি। তো যে পাতাগুলো আমি কিন্তু উঠাইছিলাম জালি পাতা, তো পাতাগুলো কিন্তু আমি বাপ দিয়ে নিয়েছি, যেহেতু পাতাগুলোর ভর্তা বানাবো। তো অনেক টেনশনে ছিলাম দুপুরবেলা কী রান্না করব, যেহেতু বৃষ্টি বাহিরে কী রান্না করব। আমার বাচ্চারা না মাছের তরকারিটা রান্না করলে খাইতে চায় না, মানে মাছটা অনেক একদম খুব পছন্দ কম করে। যদি মাংস বা ডিম মানে রান্না করা হয় তখন আর কোনো শব্দ হবে না, মানে খাইয়ে নেয় আর কি চুপচাপ। তো এখানে আমি মাংস বসাই দিছি, মাংস কষাতে দিছি। যেহেতু ভর্তাটা বানাইতে একটু সময় লাগে, তো এই জন্য আমি কিন্তু আগেই মানে ভর্তাটা বানাই নিছি। যে জালি কুমড়া পাতা বলে আর কি, জালি পাতার ভর্তা, ওই ভর্তাটা কিন্তু আমি আগেই বানাই নিছি। বানানোর পরে কিন্তু শুটকির ভর্তাটা আমি বানাই নিতেছি। আর এই ভর্তাটা বানাইলে না, শুটকির ভর্তাটা কমসে কম প্রায় একটা দিন পর্যন্ত পুরো আমার হাত এরকম জ্বালা পোড়া করে আর কি, অনেক জ্বালা পোড়া করে। তারপরে কী করবো বলেন, এত সুন্দর একটা খাবার, লোভনীয় খাবার, মানে যতই জ্বালা পোড়া করুক খাইতে কিন্তু মানে মনে চায়। তো ভর্তা কিন্তু আমার অনেকটাই পছন্দ, ভর্তা বা শুটকি যে কোনো তরকারি, এটা আমার অনেক ভালো লাগে খাইতে। তো খিচুড়ির সাথে যেহেতু খিচুড়িটা রান্না করছি, তো সেহেতু ভর্তাটা আমি বানাই নিলাম। তো এখানে যদি আমি আরেকটা ভর্তা মানে আলুর ভর্তা চাইছিলাম বানানোর জন্য, তো আর বানাইতে পারলাম না, কারণ বললাম যে শর্টকাট থাক আর কি, যেহেতু বাচ্চাদের জন্য মাংসটা এখানে রান্নাই করছি, তো এই জন্য আর বানাইলাম না, ঝামেলা বাড়াইলাম না। তো এইখানে কিন্তু আমি মাংসটা কষাইতে দিছি। ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন আমি জলটা দিয়ে দিব। আর এই পাশে আমি খিচুড়িটা আর কি বসাই দিছি সুন্দর মতো। খিচুড়িটা এখনও মনে হয় খিচুড়িটা মানে বসানো ভালো করে হয় না, মাংসটা কষানোর পরে তারপরে আমি খিচুড়িটা বসাই দিব। তো যেহেতু আমি ভাতের চাল দিয়ে খিচুড়িটা রান্না করব, আর এই খিচুড়িটা না ভাতের চাল দিয়ে খেতে বেশি মজা লাগে, আমার কাছে ভালো লাগে। পোলার চাল দিয়ে রান্না করলে একটু হয় কি গ্রানটা একটু কয়, কিন্তু যে আমরা যে ভাতের চালটা খাই, যে নাজের যে চালটা আর কি, ওই চালটা দিয়ে খিচুড়িটা রান্না করলে ভালোই লাগে। তো এখানে আমি সব মানে রকমের ডাল দিছি, মশারির ডাল, তারপরে কিন্তু মুগ ডাল, তারপরে যে বুটের যে ডালটা বলো ওই ডালটা কিন্তু দিছি। তো আর মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে তারপরে এখানে আমি যে চালটা দিয়ে দিব, খিচুড়ির চালটা, ওইটাও কিন্তু আমি ভালো করে কষাই নিব। কষায় তারপরে কিন্তু আমি জল দিয়ে দিব। আর খিচুড়িটা রান্না কিন্তু সবাই পারেন, এটা তো বলার কিছু না, যেহেতু আজকে আমি ভুনা খিচুড়িটা রান্না করবো, মানে শুকনা খিচুড়িটা। তো এখানে আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, মাংস তরকারিটা হয়ে যাওয়ার পরে দেখেন আমি জিরা দিয়ে দিচ্ছি। আর আজকে কিন্তু কালারটা অনেক সুন্দর হয়েছে, মানে অনেক সুন্দর হয়েছে। এখানে কিন্তু খিচুড়িটা আমার হয়ে গেছে, মাংসের কালারটা দেখে তো আমার ভিডিওটা মনে আজকে অনেক বড় হয়ে গেছে। তো যদি কারোর কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন প্লিজ। তো এখানে দেখেন আমার খিচুড়িটা কিন্তু হয়ে গেছে। সবসময় কিন্তু পোলার চালটা ঘরে থাকে না, যে আবার মানে আনানো সম্ভব না, যে এরকম যে বলে সাথে সাথে নিয়ে আসবো। তো এই জন্য কিন্তু মাঝে মাঝে আমি এই চালটা দিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করি। তো আমরা খাইতে পারি আর কি, আমাদের কাছে খারাপ লাগে না খাইতে। তো এখানে আমার খিচুড়িটা রান্না করা হয়ে গেছে। তো এখন গোসল করা এখন বাকি আছে, কারণ আজকে সারাদিনই কিন্তু কাজ করছি, শরীরটা কিন্তু এখনও কোনো ভিজা কাপড় নিয়ে কিন্তু আমি সব রান্না বান্না শেষ করলাম। তো এখন আমি এগুলা করে রাইখা তারপরে আমি গোসল করতে যাব। গোসল করে আইসে তারপরে কিন্তু আমি যেহেতু আজান দিয়ে ফেলবে, আজানে বেশি সময় নাই, হয়তো 2-4-5 মিনিট আছে, দিয়ে তারপর বাচ্চাদেরকে কিন্তু খাবার দেবো। যেহেতু আইপ কিন্তু চলে আসবে মাদ্রাসা থেকে, ওকে খাবারটা দিতে হবে আমাকে। তো এখন আমরা খাইতে বসছি, এই তো ভর্তা দিয়ে মানে নিচে আর কি, খাওয়ার জন্য আগে ভর্তাটা খাইয়ে তারপরে কিন্তু মাংস দিয়ে খাবো আর কি। তো ভাতের চালে খিচুড়িটা হলে কি কিন্তু অনেক মানে স্বাদ আর কি, অনেক টেস্ট মনে হয়। হয়তো অনেকের কাছে ভালো লাগে না, কিন্তু আবার আমার কাছে ভালোই লাগে, খারাপ লাগে না। তো এখন সবাই খাবো। তো বাচ্চাদের প্লেটে কিন্তু আমি দিচ্ছি খাওয়ার জন্য, তো ওদেরকে আমি খাওয়াই দিব, খাওয়াই তারপর আমি নিজে খাবো। তুমি খাইতে আছো, খাও।